স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. ফাঁকা জায়গায় বন্ধনীর সঠিক অক্ষর বসাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং অপশানও দেওয়া হয়েছে। সেখান থেকে তোমাদেরকে অপশানগুলো চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো ক ড্যাশ লয়াকার প। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গয়ৌকার, তাহলে এটা হচ্ছে গয়ৌকার লয়াকার প গোলাপ। খ দয়াকার ড্যাশ দর। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ময়ৌকার, তাহলে এটা হচ্ছে দয়াকার ময়ৌ দামো দর দর দামোদর। গ হস্যু ড্যাশ দন্তস্ব ব। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো খণ্ডত্ব, তাহলে এটা হচ্ছে হস্যু খণ্ডত্ব দন্তস্ব ব উৎসব। ঘ বর্গীয় জয়াকার ম ড্যাশ ল। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো রয় হস্যু, তাহলে এটা হচ্ছে বর্গীয় জয়াকার ম রয় হস্যু ল জামরুল। 2. কোন ঋতুতে কি হয় সঠিকভাবে লেখো। 1.5 × 4 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ঋতুর নাম দিয়ে দেওয়া হয়েছে এবং কোনটি কোন ঋতুতে হয় সেটাকে তোমাদেরকে লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে রয়েছে চড়ুই ভাতি, গরম জামা, আম, লিচু, গাঢ় মেঘ, ঝমঝম জল, কাশফুল, শিউলি ফুল এবং নিচে দেওয়া রয়েছে শরৎ, তাহলে এখানে আমরা শরতে লিখব কাশফুল, শিউলি ফুল। তারপরে দেখো কি দেওয়া রয়েছে গ্রীষ্ম, গ্রীষ্মতে আমরা লিখব আম, লিচু। তারপরে দেখো শীত দেওয়া রয়েছে, শীতে আমরা লিখব গরম জামা, চড়ুই ভাতি। এবং তারপরটা দেখো বর্ষা, বর্ষাতে আমরা লিখব গাঢ় মেঘ, ঝমঝম জল। 3. নিচের ছবি দেখে ফাঁকা জায়গায় ছবির নাম লেখো। 2 × 3 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলিকে তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে এবং শূন্যস্থানে লিখতে হবে। প্রথম রয়েছে দেখো একটা ঘড়ির ছবি এবং লেখা রয়েছে দ্যাট ইজ এ ড্যাশ। ঘড়িকে ইংরেজিতে কি বলা হয় ওয়াচ, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো WATCH ওয়াচ। 2. তারপরে দেখো একটা মানুষের ছবি দেওয়া রয়েছে অর্থাৎ ছেলের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে আই অ্যাম এ ড্যাশ, তো ছেলেকে ইংরেজিতে কি বলা হয় বয়, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো BOY বয়। 3. তারপরে দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। পাখিকে ইংরেজিতে কি বলা হয় বার্ড, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো BIRD বার্ড। 4. নিচের এলোমেলো ইংরেজি অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো ইংরেজি অক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ARSOE, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ROSE রোজ অর্থাৎ গোলাপ ফুল। তারপরটা দেখো BABT, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BAT ব্যাট অর্থাৎ ব্যাট। সিএটা দেখো MNGAO, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MANGO ম্যাঙ্গো অর্থাৎ আম। এবং ডিএটা দেখো KEIT, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো KITE কাইট অর্থাৎ ঘুড়ি। 5. ফাঁকা ঘরগুলোতে সঠিকভাবে সংখ্যা বসাও। 3 × 2 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কতগুলো ফাঁকা ঘর রয়েছে, সেই ফাঁকা ঘরগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সংখ্যা বসাতে হবে। প্রথম রয়েছে ক 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে ফাঁকা ঘর রয়েছে। তো তোমাদেরকে এখানে প্যাটার্নটা বুঝতে হবে। দেখো 2 থেকে 4 2 ঘর গেছে, আবার 4 থেকে 6 2 ঘর যাচ্ছে, আবার 6 থেকে 8 2 ঘরই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারপরটাও 2 ঘরই যাবে। তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 8 আর 2 যোগ করলে কত হয় 10, তাহলে 10 বসাও। তারপরটাও 2 ঘরই যাবে, 10-এর সঙ্গে 2 যোগ করো, 10 আর 2 যোগ করলে 12, তাহলে 12 বসাও।
এবং তারপরটাও কিন্তু 2 দিয়েই যাবে। তাহলে 12-র সঙ্গে 2 যোগ করো, 12 আর 2 যোগ করলে 14, তাহলে 14 বসাও। এবং ক্ষয়েরটা দেখো 11, তারপরে 22, তারপরে একটা বক্স, তারপরে 44, তারপর আবার একটা বক্স, আবার একটা বক্স। এখানে তোমরা প্যাটার্নটা বোঝো, 11 তারপরে 22, তাহলে এটা 11 ঘরের নামতা। 11 একে 11, 11 দুয়ে 22, তারপরে নিশ্চয়ই 11 তিনে 33 হবে। তাহলে তোমরা বক্সের মধ্যে বসাও 3 10 3 33, তারপরে দেখো দেওয়া রয়েছে 44, অর্থাৎ 11 4 44, তারপরে বক্সটা ফাঁকা। তারপর আমরা লিখব 11 5 55, অর্থাৎ 55টা লিখব, 5 10 5 55। এবং তারপরে বক্সটা দেখো এখানেও ফাঁকা রয়েছে, তাহলে এখানে আমরা বসাবো 11 6 66, 6 10 6 66, অর্থাৎ এটা ছিল 11 ঘরের নামতা আর প্রথমেরটা ছিল 2 ঘরের নামতা। 6 সঠিকভাবে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। এখানে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো প্রথমে যদি ছোট সংখ্যা থাকে এবং তারপরে যদি বড় সংখ্যা থাকে, তাহলে ছোট থেকে বড় হলে আমরা লেস দ্যান চিহ্ন বসাই, আর প্রথমে যদি বড় সংখ্যা থাকে তারপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা বড় থেকে ছোট হলে গ্রেটার দ্যান চিহ্ন বসাই। এখানে প্রথম রয়েছে ক 4 10 9 49, তারপরে একটা বক্স 3 10 9 39। এখানে 49টা বড়, 39টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। ক্ষয়েরটা দেখো 7 10 4 74, তারপর একটা বক্স 6 10 2 62। এখানে 74টা বড়, 62টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 9 10 3 93, তারপর একটা বক্স, তারপরে 9 10 7 97। এখানে 93টা ছোট আর 97টা বড়, তাহলে এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। এবং ঘয়েরটা দেখো 6 10 9 69, তারপর একটা বক্স 1 10 9 19। এখানে 69টা বড় আর 19টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 1 এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজাও। 1 × 4 = 4। এখানে কতগুলো এলোমেলো অক্ষর দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে আ, কয়া হ্রস্ব ই, ম, ল। এই অক্ষরগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আমলকি। খ দন্ত ন, রয় হস্যু, বর্গীয় জ, ল। এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো নজরুল। গ প তালবে শয় হস্যু, ডায়বিন ডয়াকার, দন্ত নয়াকার। এই অক্ষরগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পড়াশোনা। ঘ পয় হস্য ই ল, ক ফয় হস্যু। এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ফুলকপি। 2 নিচের ফাঁকা জায়গাটি শব্দ দিয়ে পূরণ করো। 1 × 3 = 3। দেখো এখানে কতগুলি শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং শব্দ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে সঠিক জায়গায় বসাতে হবে। তো প্রথম রয়েছে ক ড্যাশ গাছে বাসা বানায়। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো প আকার ক্ষয় হস্য ই, পাখি। খ ড্যাশ নৌকা চলেছে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দন্ত ন দয় দীর্ঘ ই তয়কে, নদীতে। গ ড্যাশ মাঠে লাঙল টানে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ব ল দ, বলদ। 3 বাম পাশে কথায় লেখার সংখ্যার সাথে ডান পাশে লেখা সংখ্যার সমন্বয় সাধন করো। 1 × 6 = 6। তো প্রথম রয়েছে দেখো ক 8 10 5। তো কী রয়েছে 8 10 5 85, 7 10 5 75, না 5 10 5 55। এখানে সঠিক উত্তর হবে 8 10 5 85, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ 9 10 6। তো কী রয়েছে 3 10 6 36, 9 10 6 96, 6 10 6 66। এখানে সঠিক উত্তর হবে 9 10 6 96, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। গ 7 10 7, 4 10 7 47, 7 10 7 77, 2 10 5 25। তো এখানে সঠিক উত্তর হবে 7 10 7 77, তো এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ 10 10। তো 10 10 কত হয় 1 0 0 100, না 1 1 0 110, না 1 0 10। তো সঠিক উত্তর হবে 1 0 0 100, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ 1 দশক 5 একক, অর্থাৎ দশকের ঘরে 1 আর এককের ঘরে 5। তো এখানে অপশান রয়েছে 5, 1 10 5 15, 2 10 5 25। তো এখানে সঠিক উত্তর হবে 1 10 5 15। তো এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। চ 19 + 1 = 20, 22, না 30।
দেখো 19 আর 1 যোগ করলে 20 হয়, তাই সঠিক উত্তর হবে 20। তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। 4, নিচের ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা লেখো। 1 গণিত 4 সমান 4। তো প্রথম রয়েছে ক, 15 যোগ তারপর একটা বক্স সমান 19। অর্থাৎ 15-র সঙ্গে কত যোগ করলে 19 পাবো? আমরা জানি 15-র সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 19 পাবো, তাই এখানে আমরা বক্সের মধ্যে 4 লিখব। খ, 9 যোগ 6 সমান সমান বক্স, অর্থাৎ 9 আর 6 যোগ করলে কত হবে? 9 আর 6 যোগ করলে 15 হয়, তাহলে 15 আমরা 1 10 5 15 বক্সের মধ্যে লিখে নেব। গ, 1 10 7 17 বিয়োগ 7 সমান সমান একটা বক্স, তো 17 থেকে 7 বিয়োগ করতে হবে। তো 17 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 10, তাই এখানে আমরা তৃতীয় বক্সে লিখব 1 0 10। ঘ, 5 10 8 58 বিয়োগ তারপর একটা বক্স সমান সমান 51, অর্থাৎ 58 থেকে কত বিয়োগ করলে আমরা 51 পাবো? তো আমরা জানি 58 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 51 পাবো, তাই এখানে আমরা বক্সের মধ্যে 7 লিখব। 5, সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 3 সমান সমান 3। ক, 7 10 3, তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো 7 আর 3, 7 10 3 73। খ, 4 10 0, তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো 4 0 40। গ, 2 10 1, তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো 2 আর 1, 2 10 1 21। 6, নিচের ছবি দেখে সঠিকভাবে ইংরেজিতে ছবির নাম লেখো। 1 গণিত 4 সমান সমান 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর ইংরেজিতে তোমাদেরকে নাম লিখতে হবে। দেখো প্রথমে একটা বাঘের ছবি দেওয়া রয়েছে, তো বাঘকে ইংরেজিতে বলা হয় টাইগার, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব TIGER টাইগার। তারপরে দেখো একটা জাহাজের ছবি দেওয়া রয়েছে, তো জাহাজকে ইংরেজিতে বলা হয় শিপ, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব SHIP শিপ। সি এরটাতে দেখো অর্থাৎ গয়েরটাতে একটা হরিণের ছবি দেওয়া রয়েছে, তো হরিণকে ইংরেজিতে বলা হয় ডিয়ার, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব DEER ডিয়ার। এবং সবশেষে দেখো একটা ঘন্টার ছবি দেওয়া রয়েছে, ঘন্টাকে ইংরেজিতে বলা হয় বেল, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব BELL বেল। 7, fill in the blanks with help box হাফ ইন্টু 4 ইকুয়াল টু 6, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে দেখো 1, এ বার্ড হ্যাজ ড্যাশ উইংস, তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো TWO 2, অর্থাৎ একটা পাখির দুটি ডানা আছে। 2, উই ব্রাশ আওয়ার ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো TEETH টিথ, অর্থাৎ আমরা আমাদের দাঁত ব্রাশ করি। 3, দ্যাট ইজ এ ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো BIRD বার্ড, অর্থাৎ পাখি, এটা হয় একটি পাখি। 4, ড্যাশ ইট গ্রাস, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো GOAT গোট, অর্থাৎ ছাগল খায় ঘাস। 1, নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটিতে দাগ দাও। 1 গণিত 4 সমান 4। ক, রবি কোথায় বেড়াতে গেল? শ্যামপুরে না বোলপুরে? সঠিক উত্তর হবে বোলপুরে, তাই এই শব্দটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। খ, নুরুকে কোথায় কাজ করতে হয়েছে? রুটির দোকানে না বইয়ের দোকানে? সঠিক উত্তর হবে রুটির দোকানে, তাই আমরা রুটির দোকানের ওপরে টিক চিহ্ন দেবো। গ, অনেক আগে মানুষ কোথায় থাকতো? বাড়িতে না গুহায়? সঠিক উত্তর হবে গুহায়, তাই আমরা গুহায় শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। ঘ, সহজপাঠ বইটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর না নজরুল ইসলাম? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2, নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজাও। 1.5 গণিত 4 সমান 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো অক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, চয়াকার ময়ৌ ক, এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌচাক। খ, কয়াকার ল ভয়হস্যু তালবেশ, এই অক্ষরগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাশফুল। গ, বয়হস্যই ক তয়াকার, এই অক্ষরগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কবিতা। ঘ, ধয়াকার গয়াকার দন্তন্য ছ, এই অক্ষরগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ধান গাছ।
3. নিচের বাংলায় লেখা শব্দগুলোর পাশে ইংরেজিতে লেখা সঠিক শব্দটিতে দাগ দাও। 1 × 4 = 4। প্রথমে রয়েছে দেখো 1 কমলা লেবু। কমলা লেবুকে ইংরেজিতে ম্যাঙ্গো না অরেঞ্জ বলে? এখানে সঠিক উত্তর হবে অরেঞ্জ, তাই আমরা অরেঞ্জ শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। 2 কলা। কলাকে ইংরেজিতে অ্যাপেল না ব্যানানা বলে? এখানে সঠিক উত্তর হবে ব্যানানা, তাই আমরা ব্যানানার ওপরে টিক চিহ্ন দেবো। 3 তালা। তালাকে ইংরেজিতে চক না লক বলে? এখানে সঠিক উত্তর হবে লক, তাই আমরা লকের ওপরে টিক চিহ্ন দেবো। 4 চাঁদ। চাঁদকে ইংরেজিতে মুন না নুন বলে? এখানে সঠিক উত্তর হবে মুন, তাই আমরা মুনের ওপরে টিক চিহ্ন দেবো। 4 নিচের ছবির নিচে ইংরেজিতে ছবির নাম লেখো। 2 × 2 = 4। অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে আইডেন্টিফাই করে তার ইংরেজি নামগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো একটা চেয়ারের ছবি, তো চেয়ারকে ইংরেজিতে চেয়ারই বলে, তাই আমরা নিচে লিখব CHAIR চেয়ার। তারপরে দেখো একটা আনারসের ছবি রয়েছে, তো আনারসকে ইংরেজিতে বলা হয় পাইনঅ্যাপেল, তাই আমরা নিচে লিখব PINEAPPLE পাইনঅ্যাপেল। 5 নিচের এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে লেখো। 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো TERE। এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো TREE ট্রি অর্থাৎ গাছ। BLAFE। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো LEAF লিফ অর্থাৎ পাতা। 6 নিচের অঙ্ক দুটির সমাধান করো। 4 × 2 = 8। ক তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে, তোমার মোট কত টাকা খরচ হলো? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, তার নিচে লিখবে 4, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। দেখো 9 আর 5 যোগ করলে হয় 14, 14 আর 4 যোগ করলে হয় 18, তাহলে নিচে 18 লেখো। অতএব দিয়ে উত্তরটা লিখে নাও, আমার মোট 18 টাকা খরচ হলো। খ তোমাদের বাগানে 9টা কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 9 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে পাবো 4, তাহলে নিচে 4 লেখো। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন 4টে গাছ দাঁড়িয়ে রইল। 7 সঠিকভাবে পরের সংখ্যা লেখো। ক 7 × 2 = 72, তারপর একটা বক্স, তো পরের সংখ্যাটা লিখতে হবে। 72-এর পরের সংখ্যা হচ্ছে 73, তাহলে বক্সের মধ্যে লিখে নাও 7 × 3 = 73। খ 8 × 10 = 8 88, তো এটার পরের সংখ্যাটা লিখতে হবে। 88-র পরের সংখ্যা হচ্ছে 89, তাহলে বক্সের মধ্যে লিখে নাও 8 × 10 = 89। 1 পরের লাইনটি লেখো। 3 × 2 = 6। ক মনিরাম মুন্সি, তারপরে ড্যাশ, তো এখানে শূন্যস্থানে বসবে কয়কার ম রয়কে তয়কে কোমরেতে ঘয়সু দন্তন্য তালবে শয়সই ঘুনসি, কোমরেতে ঘুনসি। খ ঢিবি ভেঙে উই ধরে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ম হস্যই মই দয়সী অন্তস্তয়কে দিয়ে দন্তস্ব হস্যই সই কর একের করে, মই দিয়ে সই করে। গ যত হেঁটে চলে সে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে তত বয়চন্দ্রবিন্দু একার টয়কার বেটে হ অন্তস্থ হয় দন্তস্ব একের সে, তত বেটে হয় সে। 2 ফাঁকা ঘরে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। দেখো নিচে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে ক স্নানের সময় কানখানাকে করবে ড্যাশ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে প রয় হস্যই মধ্যনে শয় কয়াকার পরিষ্কার। খ হাতটা ড্যাশ নিয়ে তারপর বসবো খাবার খেতে, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ধয় হস্য উন্তস্তয়কের ধুয়ে। গ 3টি শালিক ড্যাশ করে রান্না ঘরের চালে, এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ঝ গ ডাইবিন ডয়াকার ঝগড়া। ঘ তরমুজ হলো ড্যাশ ফল, এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে গড়ফলা দীর্ঘই দন্ত শয়ময় একের র গ্রীষ্মের। ইঙ ফড়িংগুলো ড্যাশ ভাসে, এখানে পঞ্চম শূন্যস্থানে বসবে হয়াকার ও উন্তস্তয়কার উন্তস্ত হাওয়ায়।
3 ঠিক হলে রাইট চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও। 1 × 4 = 4। অর্থাৎ বাক্যটা যদি ঠিক হয় তোমাদেরকে পাশে রাইট চিহ্ন দিতে হবে এবং ভুল হলে তোমাদেরকে ক্রস চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে ক, দিনের বেলায় পেঁচার মুখটা গোমড়া থাকে। এটি হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। খ, পিট্টু খেলতে খোলাম গুটি লাগে। এটি হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেবো। গ, ময়না কথা বলে। এটি হবে ঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো। ঘ, গরু উড়তে পারে। এটা হবে ভুল, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেবো। 4, ছবির পাশে ইংরেজির নাম লেখো। 1 × 5 = 5। তো এখানে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে নাম লিখতে হবে। দেখো প্রথমে একটা ঘুড়ির ছবি দেওয়া রয়েছে, ঘুড়িকে ইংরেজিতে বলা হয় কাইট, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো KITE, কাইট। কয়েকটা দেখো একটা সিংহের ছবি দেওয়া রয়েছে, সিংহকে ইংরেজিতে বলা হয় লায়ন, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো LION, লায়ন। গয়েরটা দেখো একটা প্যাঁচার ছবি দেওয়া রয়েছে, প্যাঁচাকে ইংরেজিতে বলা হয় আউল, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো OWL, আউল। ঘয়েরটা দেখো একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে, ফ্যানকে ইংরেজিতে ফ্যানই বলা হয়, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো FAN, ফ্যান। এবং ইংরেজিটা দেখো একটা আইসক্রিমের ছবি দেওয়া রয়েছে, আইসক্রিমকে ইংরেজিতে আইসক্রিমই বলা হয়, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ICECREAM, আইসক্রিম। 5, রং ব্যবহার করো এবং রামধনুটির সম্পূর্ণ রং করো। 5 × 1 = 5। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেটা রামধনুর ছবি, এবং এখানে রং করা হয়েছে। তোমাদেরকে কিন্তু সেটাকে রং করতে হবে। আমি এটা রং করেছি, তোমরা যখন করবে তখন রং করা থাকবে না। আমরা জানি রামধনুর 7টা কালার হয়, বেনি, আসো, কলা, তো সেই রকমই তোমরা কিন্তু 7টা কালার খুব সুন্দরভাবে রং করবে। দেখো সাইডে কিন্তু 1 2 3 4 5 6 করে দেওয়া রয়েছে। 1-এ রয়েছে দেখো আর ফর রেড অর্থাৎ লাল। 2-এ রয়েছে ও ফর অরেঞ্জ অর্থাৎ কমলা। 3-তে রয়েছে ওয়াই ফর ইয়েলো অর্থাৎ হলুদ। 4-এ রয়েছে জি ফর গ্রিন অর্থাৎ সবুজ। 5-এ রয়েছে বি ফর ব্লু অর্থাৎ নীল। 6-এ রয়েছে এল ফর লাইট শেড অফ ব্লু অর্থাৎ আকাশি, এবং 7-এ রয়েছে ভি ফর ভায়োলেট অর্থাৎ বেগুনি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।